আপনাদেরকে বলতে পারি, আল্লাহ হয়তো দেখাইছেন আপনাদেরকে বলার জন্য। নিজের চোখে দেখেছি আব্বা আম্মার সাথে বেয়াদবি করা সন্তানগুলো ভিক্ষা করে খায়। নিজের চোখে আল্লাহ দেখিয়েছেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা সন্তানগুলো ঠিক মতো খাইতে পারে না, বউ বাচ্চা নিয়ে চলতে পারে না, লানতের জীবন পেয়েছি। আর আব্বা আম্মাকে খেদমত করেছে এমন সন্তান না খায়া মরে নাই, মরবেও। কারণ বরকত আছে পিতামাতার খেদমতে, বরকত আছে পিতামাতার। আচ্ছা, এখানে আবিয়াইত্যা ওরা তো মিসকিন, ওরা তো জানেও না, ওই জীবনে প্রবেশও করে নাই, অভিজ্ঞতাই নাই। যারা বিবাহিত আপনারা বলেন তো, যাদের বাচ্চা কাচ্চা আছে 6 মাস 8 মাস 1-2 বছর বয়স, বাচ্চা কাচ্চা রাতে যখন কান্না করে তখন আপনারা কি রাগ করেন না উঠে ঘুম পাড়ান? জোরে বলেন। তা আপনার কি মনে পড়ে না আপনিও যখন ছোট ছিলেন এইভাবে করে আপনার বাবা মা আপনাকে ঘুম পাড়িয়েছেন? আজকে আপনার বাবা বয়স্ক মানুষ, মা বুড়ি মানুষ। মানুষ যখন বয়স হয়ে যায়, বয়স হওয়ার পরে তার শরীরে নানাবিধ রোগবালাই দেখা দেয়। হতে পারে আজ আপনার বাবা মা বার্ধক্যের কারণে শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা যায়। বাত হয়েছে, পায়ের মধ্যে বাতের ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, রাতের বেলা ঘুমাতে পারে না, মাথা ব্যথা। অনেক বুড়া মানুষ রাতের বেলা ঘুমাতে পারে না। কেমন সন্তান আপনি আমাকে বলেন? আপনি রাতের বেলা ঘুমায় যান, আপনার বাবা মা জেগে থাকে। একটু বাবার রুমে যান, মায়ের রুমে যান, গিয়ে বাবাকে বলেন আব্বা, গিয়ে মাকে বলেন আম্মা, আমি আপনার মাথাটা টিপে আপনাকে ঘুম পাড়ায় দেই, আপনার পায়ে বাতের ব্যথা, পাটা টিপে দেই, হাতটা টিপে দেই। মা বাবা এমনি না করবে, কিন্তু আপনি থাকেন। বলেন, আপনিও তো ছোটবেলায় আমাকে ঘুম পাড়াতেন, তারপরে আপনি ঘুমাতেন। এখন আপনি দুর্বলকালে চলে এসেছেন, আগে আমি আপনাকে ঘুম পাড়াবো, তারপরে আমি ঘুমাবো। আব্বার মাথায় আম্মার মাথায় হাত বুলায়া, হাত পা টিপে দিয়ে ঘুম পাড়ায়া দেখেন। মা বাপ ঘুমানোর সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার সন্তানটা আমাকে এত শান্তি দিয়েছে, শান্তির ঘুম পাড়ায়া দিয়েছে, তুমিও আমার সন্তানকে দুনিয়া আখিরাতে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। শুধু সুবহানাল্লাহ বললে চলবে না, বাবা মাকে এভাবে রাতের বেলা ঘুম পাড়াবেন, ঘুম পাড়ায় দেখবেন দোয়া হাসিল করতে পারবেন। ছোটবেলা আপনার বাবা মা আপনাকে কত কিছু কিনে দিত। বাজার থেকে যাওয়ার সময় আপনার বাবার জন্য আপনি কমলা কিনে নিয়ে যান, আনার কিনে নিয়ে যান। বাবার রুমে, মায়ের রুমে ঢুকে নিজে এগুলো ছড়াইয়া নিজের হাতে মুখে তুলে খাওয়ায় দেন। বাবা মা যদি খুশি হয়, একবার শুধু মুচকি হাসি মারে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। পিতা মাতার খেদমতে দুনিয়া আখিরাতে সফলতা আছে। আর পিতামাতার সাথে বেয়াদবি করলে এই নাফরমান দুনিয়াতে শাস্তি পাবে, বাকি না নগদ। মিলায় নিবেন কথাগুলো। এই বুড়ি চোখে দেখবেন যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছে, একটাও শান্তিতে নাই, শান্তি হবেও না, এরা লানতের জীবন পাবে বলে গেলাম আমি। তাহলে 2 নাম্বার পাপ, পিতামাতাকে কষ্ট দিলে শাস্তি নগদ না বাকি। এই যুবক ছেলেরা, ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ